তো নমস্কার বন্ধুরা, আরেকটি ভিডিও নিয়ে এসেছি। তো আজকে দেখাবো হচ্ছে শালিক পাখির বাচ্চাদেরকে আপনি কিভাবে খাওয়াবেন বা কি খাওয়াবেন, আর যদি মেজ খাওয়াবেন কীরমভাবে খাওয়াবেন, আর যদি প্রথম বাচ্চা যখন চান করাবেন, ধরুন গা চুলকাচ্ছে বা গা ফুলিয়ে বসে আছে, তো গায়ের মধ্যে পোকা হয়েছে মনে হচ্ছে, তো সারাক্ষণ গা ঝাড়ছে, সেক্ষেত্রে আপনি কি করবেন, কিভাবে চান করাবেন, তো সেই বিষয়ে কথা বলবো আজকে। আর ধরুন আপনি ছাতু খাওয়াবেন, তো ছাতুটা কীরমভাবে গুলবেন সে বিষয়ে ভিডিও বানিয়েছি আজকে। তো সে বিষয়ে দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর এই বিষয়ে ভিডিও দেখুন, আর আরও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার করুন বেশি করে। আরও অনেকজন শালিক পাখি পুষতে চেয়েছিলেন, আর এবছরের মতো শালিক পাখি আর নেই, সিজন শেষ। তো শালিক পাখি টিয়া পাখি সিজন চলে গেল, আবার শীতকাল আসবে, তখন চন্দনা টিয়ার বাচ্চা পাবেন, আর ওটারও ভিডিও দেখতে পাবেন আপনারা। আর যারা চন্দনা টিয়ার বাচ্চা দেখতে চান ভিডিও, চ্যানেলের মধ্যে রয়েছে, আপনারা গিয়ে দেখতে পাবেন ওল্ড ভিডিও। তো সেখানে চন্দনা টিয়ার দাম আগের বছরে কী দাম গেছে, বা কীরকম সাইজের বাচ্চার কীরকম প্রাইস যাচ্ছিল, বা বড় পাখির কীরকম দাম যাচ্ছিল, সব কিছুর ভিডিও রয়েছে। তো সেখানে গিয়ে দেখে আসতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখানে শালিক পাখির পায়ে লেগেছে। তো এরকমভাবে যদি কোনো পাখির পায়ে লেগে থাকে, বা ধরুন কেটে গেছে, ধরুন ওই পাখিটা পেয়েছেন ইনি, তো পাখিটার পায়ে দেখতে পাচ্ছেন ফুলে গেছে, কেটে গেছে, তো সেক্ষেত্রে আপনি কি করবেন, মিনোলেক্স বলে যে ওষুধটা পাশে দেখতে পাচ্ছেন ছবি, এই মিনোলেক্স ওষুধটা আপনি খাওয়াবেন 2 ড্রপ করে, দিনে 2বার করে, পরপর 3 দিন খাওয়াবেন। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কেটে গেছে, যদি বিড়াল টিড়াল ধরি আক্রমণ করে, বিষের যদি ক্ষেত্রে হয়, তাহলে কিন্তু কোনো রোগের উপায় নেই। আর যদি কিনা কেটে গিয়ে থাকে, তাহলে আপনি এরকম আপনি এই জায়গাটায় বোরোলিং দিতে পারেন বা বেটাটাইন দিতে পারেন, বা কেটে গেলে পাখির একটা স্প্রে ওষুধ আছে, আপনি মেডিসিনের লিস্টে গিয়ে দেখুন, ওখানে গিয়ে রয়েছে, ওই মেডিসিনটা দিতে পারেন। আর মিনোলেক্স বলে যে ওষুধটা দেখতে পাচ্ছেন, ওই ওষুধটা দেবেন। ওটা হচ্ছে ব্যথা কমার পেন কিলার ওষুধ, শুধুমাত্র পাখি পশুদের জন্যই ওই ওষুধটা খুবই কার্যকরী ওষুধ, অন্য কিছু খাওয়াবেন না। আর রক্ত বেরোলে কী ওষুধ, আর কেটে গেলে পেন হচ্ছে, শুধু ধরুন লেগেছে সেই জায়গায়, সেক্ষেত্রে আপনি কী ওষুধ খাওয়াবেন সেটা রয়েছে। তো তাও একবার বলে নিই, একটা হচ্ছে মিনোলেক্স আছে যেটা কেটে গেলে খাওয়ায়, আর একটা স্প্রে ওষুধ আছে, সেটা আপনি কেটে গেলে যে জায়গাটা কেটে গেছে রক্ত বেরোচ্ছে সেই জায়গাটা দিতে পারবেন। তো মেডিসিন লিস্টে যাবেন, প্লে লিস্টে মেডিসিন ভিডিও রয়েছে, প্রত্যেকটা ভিডিওতে দেখতে পাবেন। আর আপনি ধরুন মেজ খাওয়াচ্ছেন, তো আপনি যখন খুঁটে খাওয়ানো শেখাবেন, তখন আর কি এইভাবে আর কি খুঁটে খাওয়ানো শেখাবেন। আর মেজটা দেখতে পাচ্ছেন কীরকম পাতলা বা কীরকম মোটা, সেরকম কোয়ান্টিটি দেখে বুঝতে পারছেন। যখন খাওয়াবেন আপনার পাখিকে, তখন ও যখন খুঁটে খেতে শিখবে, তখন আর কি ওর সামনে এরকম হাতে ধরতে পারেন, বা চামচে করে ওকে খাওয়াতে পারেন। এইভাবে আর কি খুঁটে খাওয়া ফার্স্ট ওকে শেখাবেন। যখন ছোট থেকে বড় অবস্থায় পাখি নিয়ে এসছেন, খুঁটে খাওয়ানোর বয়স থেকে যখন আসে, তখন হচ্ছে 1 মাস থেকে প্রায় 3 সপ্তাহ থেকে 3 সপ্তাহ থেকে 10 সপ্তাহ বা 5 সপ্তাহের মধ্যে ওরা খুঁটে খেতে শিখে যায়। কোনো পাখি একটু দেরি হয়, কোনো পাখি আবার একটু তাড়াতাড়ি শিখে যায়। তো সেক্ষেত্রে আপনারা এরকমভাবে খুঁটে খাওয়ানো শেখানোর জন্য যে মেজটা, সেটা গুলে আপনি হাতে রাখবেন বা চামচে করে ধরবেন, ওকে খাওয়াতে পারবেন আপনি। আর যদি আপনারা মেচের বদলে ছাতু দেন, আপনারা অনেকজন জিজ্ঞেস করেন যে ছাতু দেবো না মেজ দেবো, তো বাচ্চা পাখিদেরকে ছাতু দিতে পারবেন, অন্য কিছু দেবেন না, ছাতু বা মেজ দিতে পারেন। মেজ হচ্ছে ব্রয়লার ফিড। তো ছাতু যদি দেন, তাহলে আপনি এইরকম গুলবেন, দেখতে পাচ্ছেন এরকম পাতলা অবস্থায়, আর এরকম কোয়ান্টিটিতে আপনি গুলবেন নরম অবস্থায়, যাতে কিনা পড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এটা একজন আমাকে পাঠিয়েছে ভিডিওটা। তো সেক্ষেত্রে এরকমভাবে নর্মাল অবস্থায় গুলবেন, গুলে আপনি আপনার পাখিকে খাওয়াবেন। আর এরকম অবস্থায় যখন হয়ে যাবে, মানে 1 মাস বয়স হয়ে যাবে, 1 মাস থেকে 5 সপ্তাহ 6 সপ্তাহ বাচ্চা হয়ে যাবে, তখন আপনি দেখবেন আপনার পাখিটা খুব গা ঝাড়ছে বা গা চুলকাচ্ছে, সেক্ষেত্রে আপনাকে চান করাতে হবে। তো সেটা কীভাবে চান করবেন সেটাও দেখাবো। তো আরেকবার বলে নিই, আপনাদের পাখিগুলোকে এরকম কিন্তু কালো কাপড়ে ঢেকে রাখবেন। ভিডিওটা দেখতে তো একটু অসুবিধা হচ্ছে। আর এরকম লোহার খাঁচায় রাখতে পারেন। যখন আপনার পাখিটি ছোট থেকে বড় হবে, যখন খাঁচায় রাখবেন, তখন আর কি ওইভাবে রাখবেন। আর এইখানে দেখতে পাচ্ছেন ফোন চালিয়ে দেওয়া হয়েছে, ওটা একটা ফোনের কারণটা পরে বলছি আমি। তো এইরকম হচ্ছে, আপনারা কালো কাপড় ঢাকা দিয়ে রাখবেন, আর ফোনের কালো কাপড় ঢাকা দিয়ে রাখবেন, আর খাঁচার বাইরে থেকে কথা বলা শেখাবেন।